নিজের একটি সুন্দর বাড়ি কে না চায়, কিন্তু পৃথিবীর জন্য তা মোটেও ভালো নয়। বিশ্ব জুড়ে মানুষ বাড়ির পর বাড়ি বানিয়ে চলেছে। পুরনো বাড়িগুলো নতুন বাড়িগুলোর মতন জ্বালানি বা শক্তি সাশ্রয়ী নয়। তাহলে কি পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করাটাই সমাধান? সমস্যা হলো নতুন বাড়ি নির্মাণে যে পরিমাণ শক্তি বা জ্বালানি ব্যবহার হয় তা পুষিয়ে নিতেই বহু বছর লেগে যায়। তাহলে পুরনো বাড়িগুলোকে সংস্কার করে জ্বালানি সাশ্রয়ী করে নেওয়াটা একটি সমাধান হতে পারে, কিন্তু তা কিভাবে করা সম্ভব? চলুন এই কাজে দক্ষ একজন স্থপতির কাছ থেকে জেনে নেওয়া যাক তাঁর কৌশল। পুরাতন একটি বাড়ির নতুন নকশা তৈরি হচ্ছে। চেন্নাইয়ের স্থপতি অনুপমা মোহনরাম বিদ্যমান ভবনকে পরিবেশ বান্ধব বা সবুজে রূপান্তর করেন। আমরা সবুজে রূপান্তরের পক্ষপাতী, কারণ সেক্ষেত্রে বাড়িটি রেখে আপনি এর পরিবর্তন করতে পারেন। বাড়ি ভেঙে ফেললে তার থেকে প্রচুর দূষণ হয়। এছাড়া ভেঙে ফেলা বর্জ্য দিয়ে এবার আপনি কি করবেন? নতুন করে বাড়ি তৈরি করা মালিকের জন্য সময় সাপেক্ষ ব্যাপার। যদি পুরোপুরি ভেঙে বানাতে হয় তাহলে 2 বছর লাগবে। অন্যদিকে মাত্র 6 মাসেই পুরনো বাড়িকে সবুজে রূপান্তর করা যেতে পারে। প্রতিটি বাড়ির ক্ষেত্রে সবুজে রূপান্তরের পদ্ধতি ভিন্ন, যা নির্ভর করে প্রয়োজনীয়তার উপরে। চেন্নাইয়ের এই বাড়িটিকে অনুপমা ও তার দল পরিবেশ বান্ধব করেছেন। বাড়িতে শক্তি সাশ্রয়ী লাইট ও ফ্যান বসানো হয়েছে, চালানো হচ্ছে সৌরশক্তির মাধ্যমে। যথেষ্ট সূর্যালোক ঢুকতে দেওয়ার জন্য জানলার মাপ বাড়ানো হয়েছে। বায়ু চলাচল নিশ্চিত করায় বাসিন্দাদের ঘন ঘন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র চালাতে হয় না। এর সবই শক্তি সাশ্রয়ে ভূমিকা রাখছে। আমরা সমস্ত পাইপ বদলে ফেলেছি, জল প্রবাহের গতি কমিয়েছি। 2 ধরনের ফ্লাশের ব্যবস্থা রাখা হয়েছে, কম গতিতে জল পড়বে এমন কল বসানো হয়েছে। এতে জল ব্যবহারের প্রাথমিক খরচ কমে। সেই সঙ্গে যে ধরনের বর্জ্য জলই হোক তা থেকে সংগ্রহ করা যায় এবং পরিশোধনের পর সেখানেই পুনরায় ব্যবহার হয়, তা আমরা নিশ্চিত করেছি। এই ধরনের পরিবর্তনে জলের ব্যবহার অর্ধেক কমে যায় এবং 30% শক্তি সাশ্রয় হয়। সবুজে রূপান্তরের এই প্রক্রিয়া যত বেশি হবে তার সুবিধা তত বেশি পাওয়া যাবে। কিন্তু চেন্নাইয়ের মতো বড় শহরে এর কিছু বাধা আছে, যার অন্যতম হচ্ছে খরচ। আমরা কি করছি তার উপর সবুজে রূপান্তরের খরচ নির্ভর করে। আমি বলবো 15 থেকে 20 লাখ টাকা খরচ হবে। এর মধ্যেই বেশিরভাগ পরিবর্তন করে ফেলা সম্ভব। এই খরচ অনেকেরই সামর্থ্যের বাইরে। তবে পরিবেশ বান্ধব নির্মাণ খাতের কনসালটেন্ট বা পরামর্শদাতা কৃতিকা মধুকৃষ্ণান এখনো এর বড় সম্ভাবনা দেখছেন। When it transforms and translates into results, that is tangible, people can feel, they can see the energy reduction in their bills, they can see the water savings in their house, they can see the difference that it makes to their environment. It's a huge thing actually. অনুপমার নকশায় করা এই ভবন পরিবেশ বান্ধব নির্মাণের নতুন মানদণ্ড তৈরি করতে পারে। ভারতের সর্বাপেক্ষা পরিবেশ বান্ধব সরকারি ভবন হিসেবে এটি ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের পুরস্কার পেয়েছে। চেন্নাইয়ের কেন্দ্রে অবস্থিত ভবনটির পরিচিতি গ্রিন বিল্ডিং নামেই। এটি চেন্নাইয়ের বিভিন্ন সরকারি বিভাগের অফিস হিসেবে ব্যবহৃত ঐতিহ্যবাহী রিপন বিল্ডিং এর একটি সম্প্রসারিত ভবন। কমান্ড সেন্টার ও রিপন বিল্ডিংকে যুক্ত করা এই সবুজ পথটি তৈরি করা হয়েছে অনুপমা ও তার দলের নকশা অনুযায়ী। সরকারি সমস্ত ভবনকে দ্রুত পরিবেশ বান্ধব করা চেন্নাইয়ের নগর কর্তৃপক্ষের লক্ষ্য, এমনটাই জানালেন একজন মুখ্য প্রকৌশলী। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি কার্বন ফুটপ্রিন্ট যাতে শূন্যে নামিয়ে আনা যায়, আমরা সেই পরিকল্পনা করছি। That is our main idea, and we are also trying to achieve the existing বিদ্যমান ভবন, ঐতিহ্যবাহী ভবন সহ সব ভবনকেই পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। Green building standards.
আপনি চেন্নাইয়ের মতো একটি শহরের দিকে তাকালে দেখবেন অনেকগুলি ইমারত রয়েছে, যেদিকেই তাকান সর্বত্রই অট্টালিকা। আমি বলবো এর মধ্যে 99%ই পরিবেশ বান্ধব নয়। শুধু একটি দুটি ফ্ল্যাট নয়, বরং আরো অনেক ভবনকে যদি আমরা সবুজে রূপান্তর করতে পারি, সেটাই হবে সন্তোষজনক।